আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি হালিমা তুচ্ছান স্বর্ণা। সবাইকে আবার ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করা হয় না, প্রায় 2 মাসেরও বেশি হয়ে গেছে। আর এর মধ্যেই আমার কিছু পরিচিত যারা রেগুলার আমার ভিডিও দেখে, তারা আমাকে মেসেজ করেছে যে তুমি কেন ভিডিও আপলোড করছো না, কি হয়েছে তোমার? বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ ছিলাম, আর অসুস্থ থাকার জন্য আমার মন মানসিকতাও ভালো ছিল না। মন ভালো না থাকলে কিন্তু কোনো কিছু করতেই ভালো লাগে না, ভিডিও এডিটিং করতেও আমার কাছে ভালো লাগতো না। আর আমার অনেক ভিডিওই জমা হয়ে আছে এই জন্য। আর এই ভিডিওটা অনেক দিন আগের, আমরা এনাগি বিচে ঘুরতে গিয়েছিলাম। ওই দিন আমার হাজব্যান্ডের অফ ডে ছিল। আমরা ভাবছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায়। জাপানে ওই সময় ভালোই গরম পড়ছিল, এই জন্য গরমের সময় কিন্তু বিচে ঘুরতে ভালোই লাগে। আর আমরা ওখানে গিয়েছিলাম, তখন দেখলাম যে অনেকেই আসছে ঘুরতে। জাপানিজরা কিন্তু গ্রীষ্মকালীন সময়টাকে অনেক বেশি এনজয় করে, আর তারা তাদের ছুটির দিনগুলোতে ঘরে বসে সময় কাটাতে পছন্দ করে না, বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তারা। আর বরাবরের মতো সমুদ্র আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। সমুদ্রের কাছে গেলে মনে হয় যে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। অনেকেই বিচে গোসল করছিল, আমারও খুব ইচ্ছা করছিল বিচে নামতে, বাট আমার হাজব্যান্ড নিষেধ করলো, যেহেতু আমার অল্পতেই ঠান্ডা লেগে যায়। আর বিচের পানিও প্রচণ্ড ঠান্ডা ছিল। বালির উপর দিয়ে দেখতে পেলাম অনেক ছোট বড় মাছ পড়েছিল সমুদ্রের, আর একটু স্মেলও আসছিল মাছের। একজন মহিলা দেখলাম একটা মাছ হাতে নিয়ে দেখছে যে মাছটা ভালো আছে নাকি, হয়তোবা সে নিতে চাচ্ছিল। এই সিনারিটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। সূর্যটা মনে হচ্ছে সমুদ্রের মধ্যে আর একটু হলেই ডুবে যাবে। যে যেভাবে পারছে সমুদ্রের ঢেউগুলোকে এনজয় করছে। জাপানিজ বেবিগুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট হয়। ওই লাইটিং করা জায়গাটাতে লাউডলি মিউজিক দিয়ে অনেকেই ডান্স করছিল। আমাদেরকে বাসে এবং ট্রেনে করে বাসায় ব্যাক করতে হবে। আর এই বিচের পাশে যে বাস স্টপটা আছে, এখানে সন্ধ্যা 7:30টার পরে আর বাস আসে না। আর এই বাসটা যদি আমরা মিস করি তাহলে আমাদেরকে সামনে আর একটু হেঁটে যেয়ে দেন ওই বাস স্টপ থেকে বাস ধরতে হবে। তাই আমরা চাচ্ছিলাম না যে আমাদের বাসটা মিস হয়ে যাক, এই জন্য আমরা তাড়াতাড়ি বাসায় ব্যাক করছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটাতে লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।